ভাই বেড়া কত? বংশগত গরু হয়তো আমি দেখতে পারিনি, কিন্তু বংশগত গাড়ি ঠিকই দেখেছি। বংশগত গরু হয়তো কোটি টাকা দাম হতে পারে, কিন্তু বংশগত গাড়ি যেগুলো আছে সেগুলো বাড়তি ভাড়ার চাপে আমার পকেট পুরো ফাঁকা হয়ে গেছে। স্বাগতম আপনাকে আরিশা লঞ্চ ঘাটে। এই মুহূর্তে আমি 2 ঘন্টার কিছুটা সময় বেশি লাগছে, আমি উপস্থিত হয়েছি আরিশা লঞ্চ ঘাটে। বিচ বোটে যাব এবং নদী পার হবো। আমি 5টার সময় বাসা থেকে বের হয়েছি, এখন 10টা বাজে। আমার খিদাও লাগছে, আমি এখন কিছুটা খাবো। দেখি খাওয়ার কোনো কিছু এখানে পাই কিনা। ভাই একটা রং চা খাওয়াবেন? আপনারা যদি লঞ্চে পার হতে চান তাইলে আপনাকে দিতে হবে 75 টাকা জনপ্রতি, আর যদি ফেরিতে পার হতে চান তাহলে 40 টাকা দিতে হবে। আমি এখন এইদিকে যাবো এবং স্পিড বোটে পার হবো। স্পিড বোটের ভাড়া 255 টাকা, যেটাতে সময় লাগবে 25 মিনিট। আর লঞ্চে যদি যেতে চাই তাইলে 1 ঘন্টা লাগবে, আর ফেরিতে পার হইলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনি ওই পারে পৌঁছে যাবো। আপনি দেখতে পাচ্ছেন ভাই এবং কাকারা অপেক্ষা করছে টিকিট দেওয়ার জন্য। আমি এখান থেকে টিকিট নেবো। টিকিটের মূল্য কত? 255 টাকা দিলে আপনি নদী বের হতে পারবেন খুব সহজে, যেটা সময়ও লাগবে খুব কম সময়। 20 মিনিটের মধ্যে আপনি নদী পার হয়ে ওপারে যেতে পারবেন। ফাইনালি আমি স্পিড বোটে উঠে পড়েছি। আমার গন্তব্য আরিশা থেকে কাজিরহাট। স্টেপ নম্বর 2, আরিশা থেকে কাজিরহাট হচ্ছে টানা 20 মিনিট সময় লেগেছে। এখন আমি উপরে যাবো এবং সিএনজি নিবো। দেখবো আসলে বাড়তি ভাড়া কতটা গুনতে হয় এখান থেকে বাড়ির উদ্দেশ্যে যেতে হতে। কেউ ভাই লিচু কত করে? 400 টাকা সব। এটা কোন কোন লিচু? দিনাজপুরের লিচু মিষ্টি আছে? খাই দেখবো? খাবেন একটা? না, দুষ্টামি করলাম। ঠিক আছে, বেচা ভালো হইতেছে। ওকে। ওই বেড়া কত? ভাই 60 টাকার ভাড়া কোনো 200 টাকায় নাকি? ঘাট পার হয়ে এই পাশে আসছিলাম। অবস্থানে দিচ্ছি এতক্ষণে বুঝতে পারছেন। 60 টাকা এখান থেকে বেড়ার ভাড়া, এরা যাচ্ছে 200 টাকা। মগের মুলুক পেয়ে বসেছে। মানুষ ঈদ বোনাস পেয়ে যতটা খুশি হয়েছে তার থেকে বেশি দুঃখ প্রকাশ করছে রাস্তায় বেরোয়। ওই যে ওই পাঁচটা হুন্ডা ছিলাম, সব 200 টাকা করে পেট্রোল ছিল। মগের মূল্য পাইছে, ভিডিও করে নিয়েছে। বেটা খবর আছে 200 টাকা মানুষ কই তোর গাড়ি কই? শেষ মুহূর্তে আমি আমার শেষ গন্তব্য এসে পৌঁছেছি। আমি এখন বেড়া বাস স্ট্যান্ডে। শেষ মুহূর্তে ঘরে ফেরা যাত্রীদের শেষ খবর জানাতে আমি রাস্তায় ছিলাম এতক্ষণ। এই মুহূর্তে আমি আমার শেষ গন্তব্যস্থল বেড়া বাস স্ট্যান্ডে থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। এতক্ষণ আপনারা রাস্তার পরিস্থিতি সম্পর্কে দেখছিলেন। আমি আমার এই অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি, বংশগত গরু হয়তো আমি দেখতে পারিনি, কিন্তু বংশগত গাড়ি ঠিকই দেখেছি। বংশগত গরু হয়তো কোটি টাকা দাম হতে পারে, কিন্তু বংশগত গাড়ি যেগুলো আছে সেগুলো বাড়তি ভাড়ার চাপে আমার পকেট পুরো ফাঁকা হয়ে গেছে। যাই হোক, সবশেষে বলতে চাই, সারাদিনের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করলাম। আমার প্রায় ঢাকা থেকে বেড়া অবধি আসতে প্রায় 6-7 ঘন্টা লেগে গেছে। রাস্তায় কিছুটা জ্যাম ছিল, লোকজনের চাপও কিছুটা ছিল। স্বাভাবিকের থেকে অস্বাভাবিক আসলে এতটা মনে হয়নি। তো সবশেষে বলতে পারি, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো বিষয় নিয়ে।